হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হলো বল গতি বিজ্ঞান। বল গতি বিজ্ঞান। তো আমরা আগের পাঠে কিছু কিছু অঙ্কগুলো করেছিলাম, তো আজকে আমাদের এই পাঠে আমরা সূত্রই আনবো গতিবিজ্ঞান সম্পর্কিত। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এখানে এসটা কি? এসটা হচ্ছে দূরত্ব, বি হচ্ছে বেগ। বেগ এখানে অবশ্যই মনে রাখতে হবে সমবেগ ইন্টু সময়। আচ্ছা, এটা এই সূত্রটাকে আমি 1 নম্বর সূত্র দিচ্ছি। তো ফার্স্ট টাইম এটা আমি কি করে আসছে আমি এটা প্রুফ করি। তো ধরে নিলাম, ধরি কোনো কণা ভি সমবেগে টি সময় ভি সমবেগে টি সময় এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখন হচ্ছে গিয়ে, তাহলে ধরি এক সেকেন্ডে, ধরি 1 সেকেন্ড। তো আমাদের সমবেগ মানে হচ্ছে, ধরে নিলাম 1 সেকেন্ডে কোনো কণাটি কত দূরত্ব যায়? ভি দূরত্ব যায়। তার মানেই তো বোঝায় ভি সমবেগ মানে হচ্ছে, এখন বেগ মানে হচ্ছে মিটার, বেগের একক কি? বেগ মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে এত সেন্টিমিটার পথ যাচ্ছে, বেগ যাচ্ছে। ওকে, তো 1 সেকেন্ডে যে পথটা যায় সেটাই তো তার বেগ বোঝায়। তো 1 সেকেন্ডে কণাটি যাচ্ছে ভি দূরত্ব, তাহলে টি সেকেন্ডে কণাটি যায় কত হবে? ভি ইন্টু টি দূরত্ব যায়। এখন এই দূরত্বটা যদি এস দূরত্ব হয়ে থাকে, তবে আমরা লিখতেই পারি, তবে এস ইকুয়ালস টু ভিটি প্রমাণিত, যেখানে অবশ্যই ভি হচ্ছে সময়, বেগ গতি তোমার হচ্ছে সমবেগ, আর টি হচ্ছে সময়, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। নেক্সট, এবার আসছি পরের সূত্র। পরের সূত্র হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আরো একটা সূত্র আমি বলে দিই, 3 নম্বর সূত্র। S equals to ut plus half of at square। 4 নম্বর সূত্র, v square is equal to u square plus 2as plus 2s। এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এবার এই কটা সূত্র এখন আমরা আবার এই কটা সূত্র কি করে আসলো এটা প্রমাণ করি। তো সর্বপ্রথমে বলি এখানে ভিটা কি, ইউটা কি, এটা কি। তো ধরি কোনো কণা ইউ প্রাথমিক বেগে বেগ নিয়ে চলতে থাকায় টি সময় পর ভি অন্তিম বেগ লাভ করে। ভি অন্তিম বেগ লাভ করে। তাহলে পরিষ্কার এখান থেকে, তাহলে প্রাথমিক বেগ কত? ইউ, অন্তিম বেগ কত? ভি। এখন ওটা কত সময় ধরে? টি সময় ধরে।
তাহলে ত্বরণ অনুযায়ী ত্বরণের সংজ্ঞা অনুযায়ী কি, এখন ত্বরণ ইজিক্যাল টু কি আমরা জানি, প্রাথমিক বেগ ও অন্তিম বেগ মানে হচ্ছে ভি মাইনাস প্রাথমিক বেগ মানে হচ্ছে ইউ, ভি মাইনাস ইউ বাই টি সময়, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, ত্বরণকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি, এ চিহ্ন দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি লিখে দিতেই পারে। এখন যদি এটাকে আমি টিটাকে বসে গুণ করি, তাহলে যেটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে এটি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা সূত্রে আসি, বা ইউটার পাশে চলে আসলে তাহলে ইউ প্লাস এটি ইজিক্যাল টু ভি, এটাকে ঘুরিয়ে লিখলে তবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি হয়ে গেল সূত্র প্রমাণ। দেখে নাও, অবশ্যই এখানে মনে রাখতে হবে যেহেতু প্রাথমিক বেগ নিয়ে চলছিল, তাহলে সেক্ষেত্রে আমার প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ হচ্ছে ভি। এবার যদি কোনো কণার প্রাথমিক বেগ 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালুটা কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। এখন একটা কেস, প্রাথমিক বেগ 0 হলে তার মানে কি ইউ0 যদি হয়ে থাকে তাহলে আমার তবে সেক্ষেত্রে বেগ কি হবে, অন্তিম বেগ সেক্ষেত্রে কি হবে, ভি ইজিক্যাল টু এটি হলো। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে ভি ইজিক্যাল টু এটি। নেক্সট, একইভাবে কোনো কণার প্রাথমিক বেগ যদি ইউ হয়, ঠিক আছে, তাহলে এবং ওই কণার টি সময় পরে অন্তিম বেগ কি হবে, ভি। টি সময় পরে অন্তিম বেগ কি হবে, ভি। তো তবে কণাটির গড় গতিবেগ বার করতে পারি। গড় গতিবেগ কত, ইউ প্লাস ভি বাই 2। ওকে, এখন যদি গড় গতিবেগ পেয়ে গেছি, তাহলে আমার দূরত্ব কি করে পাবো, সুতরাং দূরত্ব, এখন দূরত্বের ফর্মুলা কি, যেমন সমবেগের মতন গড় গতিবেগ হয়, তাহলে দূরত্ব ইজিক্যাল কি গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়, অবশ্যই এখানে গড় গতিবেগ হবে। তাহলে গড় গতিবেগ কত, ইউ প্লাস ভি বাই 2, এটা ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এখন দূরত্বটাকে আমরা কি দিয়ে লিখি, এস চিহ্ন দিয়ে। তো আমার এখানে যেটা আসলো হাফ, ব্র্যাকেটের মধ্যে হাফ না, অ্যাকচুয়ালি ব্র্যাকেটের মধ্যে ইউ প্লাস, আচ্ছা ভি এর মানটা আমরা আগে কি পেয়েছি, যদি কোনো বস্তু কণা ত্বরণ নিয়ে চলে, তাহলে আমাদের আগের ফর্মুলা অনুযায়ী আমরা কি পেয়েছি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, যেখানে এটা হলো ত্বরণ, তাই তো। তাহলে আমি এখানে ভি এর সেই জায়গাটা আমি এই মানটা বসিয়ে দিতে পারি, ইউ প্লাস এটি বসিয়ে দিলাম বাই 2 ইন্টু টি, যেমন আছে তেমন বসে গেল। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে নিজের মতন ভাবে আস্তে আস্তে নিজে বুঝে নিতে পারো। ইউ প্লাস ইউ 2u, তাহলে এখানে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে আমার এখানে যে ইয়েটা দাঁড়ালো সেটা হচ্ছে 2u, যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে u প্লাস এখানে হাফ অফ এ টি ইন্টু টি, যেহেতু বাইরে টি আছে। তাহলে আমার যে ফর্মুলাটা দাঁড়ালো, এগুলো সবসময় কিন্তু এস দিয়ে, মানে সবসময় বাইরে কি আছে, এস। তাহলে এ টি দিয়ে যখন গুণ হচ্ছে, তাহলে ইউ এর সঙ্গে একবার টি গুণ হবে, আর একবার প্লাস হাফ ইন্টু এ এর সঙ্গে টি গুণ হলে তাহলে হয়ে যাবে টি স্কোয়ার,
টি ইন্টু টি, টি স্কোয়ার, এই যে এটি ইন্টু টি, তাহলে হয়ে যাবে টি স্কোয়ার। তাহলে আমাদের যে ফর্মুলাটা হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, ঠিক একইভাবে যদি আমাদের নেক্সট ফর্মুলা প্রমাণ করতে হয়, সাপোজ আমাদের যেটা ফর্মুলা দিয়েছে, আবার এটা গেল 2 নম্বর ফর্মুলাটা, মানে 3 নম্বর ফর্মুলা প্রমাণ গেল। আচ্ছা, আবার সাপোজ আমাদের আমরা কি জানি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আর আমরা এখান থেকে কি জানলাম, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। তো আমরা যদি ভিটাকে স্কোয়ার করি, অর্থাৎ ভি এর স্কোয়ার করি, তাহলে আমরা এখানে ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার পাবো। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে বার করতে পারি মানটা, যে বা ভি স্কোয়ার, এখানে কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করে তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর ফর্মুলা, হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার হবে। আচ্ছা, এবার আমি ইউ স্কোয়ারটা লিখলাম, প্লাস এই দুটো জায়গা থেকে কি কমন যায়, ধরো একটা টি কমন যায়, এ কমন যায়। আচ্ছা, যদি আমি 2 এ টি কমন নিই, তাহলে আমার এখানে যেটা পড়ে থাকে, তাহলে এখান থেকে পড়ে থাকে কি ইউ, আচ্ছা এটি না, সাপোজ আমি টি কমন নিলাম না, আমি 2 এ কমন নিলাম, তাহলে আমার এখানে পড়ে থাকলো ইউটি, এ বাদ হয়ে গেলো, 2 বাদ হয়ে গেল, আর এখানে যেহেতু 2 নেই, তাহলে এটা হয়ে যাবে 1/2, কারণ 2 গুণ হয়ে গেলে, 2 ইন্টু 1/2 গুণ হয়ে গেলে এখানে 1 হয়, তাহলে একটা হাফ চলে আসবে। এখানে এ ছিল, এ কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা এ পড়ে থাকবে, আর টি স্কোয়ার হলো। এখন এই টার্মটা একটু চেনা চেনা লাগছে, কোথায় দেখো, এটাই ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমি কি বসিয়ে দিতে পারি, 2 ইন্টু এ ইন্টু এই পুরোটা জায়গায় আমি কি বসতে পারি, এস, কারণ এখানে এস আছে। তাহলে আমাদের ফর্মুলা যেটা দাঁড়ালো সেটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে এটা কি, এ হলো ত্বরণ, কি বললাম, এ হলো আমাদের ত্বরণ, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এইভাবে বাকি সবকটা ফর্মুলা আমাদের প্রমাণ হলো। এবার আমি কিছু কিছু ফর্মুলার কিছু এক্সাম্পল করব। সাপোজ আমাদের এখানে একটা প্রবলেম আছে, বলে দিচ্ছে এক ব্যক্তি 24 কিলোমিটার পার আওয়ার বেগে, পার আওয়ার মানে ঘন্টা, 24 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছেন, 10 মিনিটে তিনি কত পথ যাবেন। তো আমার এখানে কি দিয়ে দিয়েছে, বেগ। এখন আমাকে দিয়ে দিয়েছে জাস্ট, এখানে কি বলে দেয়নি যে বেগটা অন্তিম বেগ, প্রাথমিক বেগ বা কিছু এরকম কিছু বলে দেয়। তো যখন কিছু এরকম কিছু বলে দেবে না, তখন আমাকে ধরে নিতে হবে সমবেগে, ব্যক্তিটি সমবেগে দৌড়াচ্ছে। তাহলে এখানে লিখতে হবে ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ, গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, 24 কিমি পার ঘন্টা। এখন আমাদের কিসে বার করতে বলেছে, মিনিটে। তো আমরা এই কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে, কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 1000, আর ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 3600 মিটার পার সেকেন্ড হলো। এইবার যেটা আমার দাঁড়ালো, এবার কাটাকুটি করি, 2 24 দিয়ে 12 দুগুণে 24, 3 12 36, অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 10 গুণ 2 20/3 মিটার পার সেকেন্ড হলো। গতিবেগ পেয়ে গেলাম। এবার সময় ব্র্যাকেটে টি ইজিক্যাল কমা দিয়ে টি, এটা কি 10 মিনিট, 10 মিনিট মানে হচ্ছে 10 গুণ 60 সেকেন্ড ইজিক্যাল টু 600 সেকেন্ড। সুতরাং অতিক্রান্ত দূরত্ব, আমাকে এটা বার করতে বলেছে, অতিক্রান্ত দূরত্ব মানে কি, এস ইকুয়ালস টু কি, ভিটি, আমাদের এই ফর্মুলা দিয়ে লিখতে পারি। ভি এর ভ্যালু কত,
20/3 আর টি এর ভ্যালু কত 600, 3 দিয়ে এটা করলে কত 200, 200 গুণ 20, 2 দুগুণে 4, 1 2 3 এত মিটার, 4000 মিটার। অর্থাৎ এটাকে যদি আমরা কিলোমিটারে নিয়ে আসি তাহলে 4 কিমি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথমে কি কি করলাম, আমাদের কিলোমিটার পার আওয়ার ছিল আর এটাকে মিটার মিনিট ছিল। আমি কিলোমিটার পার আওয়ারকে আমি কিসে নিয়ে আসলাম, মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম গতিবেগটাকে। এখন গতিবেগ কোনো বেড়েছে কমেছে কিছু বলে দেয়নি, তার মানে এটা সমবেগে আছে। তাহলে এবার আমার সময়টা প্রথমে বার করবো। তাহলে সময় বার করলাম 10 মিনিট। দেখে 10 মিনিট মানে কত সেকেন্ড, 6 সেকেন্ড। অধিকাংশ দুরন্ত ইকুয়াল আমাদের ফর্মুলা, প্রথম ফর্মুলা এস ইকুয়ালস টু ভিটি, যেহেতু সমবেগের ক্ষেত্রে হয়ে গেল। নেক্সট, এবার আমাদের একটা অঙ্ক আছে, ঘন্টায় 60 কিমি বেগে, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি, এরকম বেগে গতিশীল একটি ট্রেন, একটা ট্রেন যাচ্ছে, হঠাৎ ব্রেক কষলো। ট্রেন যেমন যাতায়াতে হঠাৎ কিছু দেখে ব্রেক কষেছে, তো ব্রেক কষায় 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। গাড়িটির থামতে কত সময় লাগবে? অর্থাৎ একটা ট্রেন যাচ্ছিল এই বরাবর, হঠাৎ এরকম জায়গায় কি ব্রেক কষলো। এখন এখানে ট্রেন আমরা কি জানি, ব্রেক কষলে সঙ্গে সঙ্গে তো থেমে যায় না, থামতে কিছুদিন দূরে গিয়ে থামে। তা সে এই কত সময়, অর্থাৎ কতক্ষণ সময় লাগবে তার থামতে, সেটা আমাকে প্রথমে বার করতে বলেছে। হলো? আচ্ছা, তা আমি প্রথমে একটা কাজ করব, আমি প্রথমে কি করব, প্রথমে বার করব যে প্রাথমিক বেগ কত। তাহলে প্রাথমিক বেগ কমা দিয়ে ইউ কি দিয়েছে 60 কিমি পার ঘন্টা। এখন আমাদের মন্দনটা কিসে দিয়ে দিয়েছে, দেখো আমাকে মন্দন দিয়ে দিয়েছে। মন্দনকে আমরা কি এ দিয়ে লিখি, -40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মাইনাস এ দিয়ে লিখি। হ্যাঁ, যেহেতু ত্বরণকে এ দিয়ে লিখছি তাই জন্য মন্দনকে আমরা মাইনাস এ দিয়ে লিখি। 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে এককটা কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সিজিএস একক। আর আমাদের এখানে এককটা কি, এসআই, তার কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এটাকে কি করতে হবে, প্রথমে সিজিএস এককে কনভার্ট করতে হবে, নিয়ে যেতে হবে। তো সিজিএস এককে নিয়ে গেলে আমার কি হবে, 60 ইন্টু 1 কিমি মানে কত, 1000 মিটার, মিটার বাই 3600, তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে এটা আসলে এসআই একক। এবার এখান থেকে আমি আরো বড় সিজিএসে যাবো। তো যাই হোক, দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলো 10, 6 দিয়ে কাটলো 6 36, তা উপরে আসছে 100, 10 গুণ 10 100, নিচে 6 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ডে নিই তাহলে 100/6 ইন্টু আরো 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 1 2 3 4 নিচে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। হলো? গেল এখানে। তাহলে আমার বেগ গেল, প্রাথমিক বেগ। এটা ভাঙি এত হয়েছে, এটা থেকে ভাঙি এটা আসলো। মন্দন পেয়ে গেছি। তবে এখন অন্তিম বেগ আমার কখন বলেছে, থামতে কত সময় থামতে লাগবে, অর্থাৎ যখন থেমে যাবে গাড়িটা। তো আমাকে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যখন গাড়িটা থেমে যাবে তখন বেগ কত হবে। তাহলে অন্তিম বেগ কত বুঝতেই পারছো, অন্তিম বেগ, গাড়ি এখন থেমেই আছে, তাহলে অন্তিম বেগ কি হচ্ছে, 0। ক্লিয়ার? তখন তো আর কোনো বেগ থাকছে না, তা অন্তিম বেগ 0। সুতরাং তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা ছিল, মনে করে দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি ছিল তো, কিন্তু এখানে যেহেতু মন্দন তাই আমাদের ফর্মুলাটা হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এফটি বলছি, সরি, এটি, ইউ মাইনাস ইউ প্লাস এটি ছিল যখন ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু এটা যখন ত্বরণ ছিল, ঠিক আছে। কিন্তু এখন কি আছে, মন্দন। তো মন্দন হলে আমার এ জায়গায় কি বসবে, মাইনাসে, তাই জন্য ইউ মাইনাস এটি, ঠিক আছে। তো আমার এখানে অন্তিম বেগের মান বসিয়ে দিই 0, প্রাথমিক বেগের মান বসিয়ে দিই 10,000/6, মাইনাস এর ভ্যালু কত, এর ভ্যালু 40, টি এর ভ্যালু জানি না,
আমাকে সেটাই বার করতে বলেছে, কত সময় লাগবে, টি এর মানটা বার করতে বলেছে। তাহলে আমি এখানে কি করবো, বা তাহলে 40টিটা পাশে চলে আসবে, 40t ইজ ইকাল টু বাই 6, বা তাহলে টি ইজ ইকাল টু 40টা পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 1 2 3 4 6 গুণ 40, 0 0 কেটে গেল। এবার তাহলে আমাকে কি করতে হবে, 1000/24 ভাগ করো, ভাগ করলে অ্যান্সার আসছে 41.66 সেকেন্ড, তাই তো সেকেন্ড। তো যাই হোক, তাহলে আমাদের নির্ণয় উত্তরটা কি হবে, সময় কত লাগবে 41.66 সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সট আর একটা প্রবলেম, সাপোজ ধরো আমাদের এরকম দিয়েছে, এই প্রবলেমটা কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিওটা দেখে নাও আরেকবার রিভাইন্ড করে, প্রথম দিকে গিয়ে আরেকবার ক্লিয়ার করে দেখে নাও। সাপোজ ধরো এর সঙ্গে আরও একটা প্রশ্ন জুড়ে দিয়েছে, সাপোজ ধরো বলে দিয়েছে যে 20 সেকেন্ড পর গাড়িটির গতিবেগ কত হবে। সাপোজ বলে দিল 20 সেকেন্ড পর গতিবেগ কত হবে। এখানে কি একটা কন্ডিশন, এর অ্যান্সার এটা, কিন্তু সাপোজ ধরে বলে দিল যে 20 সেকেন্ড পর গতিবেগ কত হবে, তো আমাকে এক্সট্রা একটা প্রশ্ন দিল, তো আমি তাহলে কি করব, সেক্ষেত্রে আমার তাহলে ফর্মুলা কি হবে, সেক্ষেত্রে আমরা টি জানি, ঠিক আছে, তাহলে এখন বেগ জানি না, গতিবেগ করা, তাহলে 20 সেকেন্ড পরে এস 20 সেকেন্ড পরে গতিবেগ হবে, এটাকে অন্য একটা নাম ফর্মুলা দিই, ভি এর ফর্মুলা কি, ভি ড্যাশ বা ভি ড্যাশ দিলাম, তাহলে ভি ইউ মাইনাস এটি, একই ফর্মুলা বসবে, শুধু ভি এর মানটা জানি, বার করতে হবে। তো এখানে আমরা কি জানি, ইউ এর মান জানি, একই থাকবে 10,000/6, মাইনাস এর মান কি থাকবে, একই থাকবে 40, ইন্টু টি এর মান কত, টি এর মানটা এখানে 20 সেকেন্ড, কারণ 20 সেকেন্ড সময় পর বলেছে, তাহলে 20। এবার যেটা বিয়োগ করলে আমার দাঁড়ায়, এটা হিসেব করে এটা দাঁড়ায়, সেটা হচ্ছে 866.6, আচ্ছা 666 হয়, তো আমি 67 করছি, ঠিক আছে। তাহলে গতিবেগ কি হবে, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্রথম অ্যান্সার এত সেকেন্ড, আর এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। বোঝা গেল, ক্লিয়ার। আর এবার ধর আরও একটা ফর্ম করবে, আমি এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি, তাহলে আরও একটা ক্লিয়ার অঙ্ক হয়ে যাবে। সাপোজ ধরো বললো ওই 20 সেকেন্ড সময় বা যখন ট্রেনটি থামবে তখন কতটা পথ অতিক্রম করবে, মানে কত পথ অতিক্রম করে ট্রেনটি থামবে। এখন নিশ্চয়ই কোথা থেকে বলা হয়েছে, যখন থেকে ট্রেনটি ব্রেক কষছে, এই যাচ্ছে এখানে গিয়ে ব্রেক কষছে, এই ব্রেক কষার পর থেকে হিসাব হবে, মানে এই দূরত্বটা কাউন্ট হবে, ঠিক আছে, এই দূরত্বটা হিসাব হবে। তাহলে আমরা কি করব, তা আমাদের সময় পেয়ে গেছি, কত সেকেন্ড সময় লাগবে, তো আমরা সেটা বার করব যে দূরত্বের ফর্মুলা দিয়ে। এত অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি, দূরত্ব ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এর ভ্যালু কত, ইউটি মাইনাস হাফ অফ টি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 41.66, ঠিক আছে, এইভাবেও করতে পারি, অথবা আমাদের একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, ওটা দিয়েও করতে পারি। একটা ফর্মুলা ছিল মনে করে দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ওখানে প্লাস এটি এস ছিল, প্লাস 2as ছিল, আমাদের এখানে একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 2s, আর এটাই যখন হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ব্র্যাকেটে যখন এ হচ্ছে মন্দন, এটা তখন হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ফর্মুলা দিয়েও করতে পারি, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা যদি করি, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ায়
ভি স্কোয়ার ইজ ইউ স্কোয়ার মাইনাস 2as। এখন ভি এর ভ্যালু কত? 0। ইউ এর ভ্যালু কত? 41.66। এই তাহলে 41.67 ধরে নিই আমি, তার স্কোয়ার। ওকে, মাইনাস 2 ইন্টু এর ভ্যালু কত? 40 ইন্টু এস এর ভ্যালু কত জানি না, এস এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এইখান থেকে এই তো 240 ইন্টু এক্স এস 2 ইন্টু 40 ইন্টু এস। তাহলে এবার 2 ইন্টু 14 মানে 80 এস, 80 এসটা আগে চলে আসলো। তাহলে 40 80 এস ইকুয়ালস টু 41.67 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে 17.36.38। এবার বা তাহলে আমার এখানে যেটা দাঁড়াচ্ছে এস ইকুয়ালস টু, তাহলে এসটা যদি এখানে তাহলে 80টাকে বাই হয়ে যাবে, তাহলে 1736.38 বাই 80, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 21.70 সেন্টিমিটার এস দূরত্ব। তাহলে আমরা যে লাস্ট যে আমি অঙ্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে কত পথ অতিক্রম করবে, মানে কত পথ অতিক্রম করবে যখন ট্রেনটি থামবে, অতিক্রম করে ট্রেনটি থামবে। তাহলে কতক্ষণ পথ অতিক্রম করবে, কতটা পথ অতিক্রম করবে? 21.70 সেন্টিমিটার পথ অতিক্রম করে ট্রেনটি থামবে। অর্থাৎ এখান থেকে যদি ব্রেক কষে তাহলে এখানে গিয়ে পৌঁছাতে ট্রেনটির কতটা পথ অতিক্রম করবে? 21.70 সেন্টিমিটার এত পথ অতিক্রম করবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? হ্যাঁ, 3টি প্রশ্ন 3 রকম সলভ করা হলো। কিন্তু প্রথম কথা একবার কতক্ষণ সময় লাগে, প্রথম প্রশ্ন ছিল থামতে কতক্ষণ সময় লাগে সেটার। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যখন 20 সেকেন্ড পরে গিয়ে গতিবেগ কত হবে, এটা অন্য পুরো ভিন্ন প্রশ্ন। 20 সেকেন্ড পরে আমরা ভিন্ন বেগ বার করতে পারলাম। এবার এটা 20 সেকেন্ড দিক, 15 সেকেন্ড দিক, 30 সেকেন্ড দিক, যে কোনো সময় আমরা বার করতে পারবো, এমনকি 1 মিনিট দিক বার করতে পারবো। তো যাই হোক, আর লাস্টে একটা প্রশ্ন ছিল কত পথ অতিক্রম করবে ট্রেনটি থামবে। অর্থাৎ প্রথম প্রশ্নটার মতনই শেষ পথ অতিক্রম করতে, মানে ধরো এখানে যাচ্ছে ট্রেনটা, এবার ব্রেক করছিল, তাহলে গিয়ে কতটা পথ অতিক্রম করে থামবে। আগের প্রশ্নটা ছিল কত সময় থামবে, আর এবার কতটা পথ অতিক্রম করে থামবে। তাহলে আমাদের ফর্মুলা ছিল কি এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, কারণ এটা মন্দন। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমরা করলাম কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ওকে, যাই হোক, এটাও করা যেত কিন্তু আমরা এটা ধরে করেছি। ঠিক আছে, এইভাবে অঙ্কটা সলভ করা যেতে পারে। তো যাই হোক, পুরো অঙ্কগুলো ভালো করে খেয়াল করো। যদি পুরো সূত্রের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে করে আবার আমার পুরো কথাগুলো ভালো করে শোনো, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রবলেম থাকে নিচে কোনো প্রবলেম কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।